তখনকার পরিস্থিতি ছিল আলাদা, তাদের উপর অনেক অত্যাচার হয়েছে। অনেক সাহাবী তখন প্রতিশোধ নিতে চাইলে নবী বলেছেন তোমাদের জন্য জিহাদ হচ্ছে সবর। সে সময় মুসলিমদের উপর বহু অত্যাচার হয়েছে, অনেক মুসলিম মারাও গেছেন। প্রতিশোধ নিতে চাইলে নবী বললেন না, সবর, এটাই জিহাদ। সবর মানে ধৈর্য ধরা। তারপর যখন সময় আসলো, যখন তিনি মদিনায়, তখনই সময় হলো, নবী অনুমতি দিলেন যে আত্মরক্ষার জন্য তোমরা লড়াই করতে পারো। তাহলে সবকিছুরই একটা কৌশল আছে। আপনি হাওয়ায় প্রাসাদ বানাতে পারবেন না। প্রথমে তিনি ছিলেন একা, একজন, তারপর যোগ দিল 5 জন, তারপর আরো আস্তে আস্তে বেড়েছে 100, 1000, 10,000 বেড়েছে। একদিনে হয়ে যায়নি। বলতে পারেন না যে একাই খিলাফত প্রতিষ্ঠা করবেন। কিভাবে করবেন? যে প্রথমে নিজে ভালো হবেন। খিলাফত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আমি নিজে ইসলাম থেকে দূরে, তাহলে কিভাবে হবে? প্রথমে ব্যক্তিগত লেভেলে, তারপর পরিবার, এরপর সমাজ, এভাবে ছড়িয়ে পড়বে। এই জন্য আপনি জিহাদ করলেই সব হয়ে যাবে, কে বলেছে আপনাকে? জিহাদ করে কবে কি হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করে ইসলামী রাষ্ট্র বানাননি। দাওয়াতের মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। জিহাদের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব, আল্লাহর দ্বীনের, আল্লাহর কালেমার সার্বভৌমত্ব রক্ষা করেছেন। আপনি এই বাংলাদেশে শতকরা 99 জন ইসলাম মানে না, ঠিক না? একটু আগে আমি রিজার্ভ করেছি। আমাদেরকে দাওয়াতের মাধ্যমে মুসলমানদের ঈমান আকীদা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন যখন নবীর মতো মদিনা সমাজের মতো হবে, স্বভাবতই অধিকাংশ মানুষ যেটা চাবে সমাজে আসবেই আসবে। মানুষের তৈরি করা পথ, এতে কোনোদিন শান্তি ফিরবে না, অশান্তি ছাড়া কিছু হবে না। আসলেও প্রথম কথা আসতেই দিবে না ইসলামের নামে, আর যদি আসেন তো টেনে হেঁচড়ে ফেলে দিবে, কারণ সব আগাছাতে ভরা, আগাছাতে ভরা। আপনার অবস্থাই তৈরি হয়নি যে দেশের অধিকাংশ জনগণ ইসলামকে সাদরে গ্রহণ করবে। জি, কারণ চোর ভালো করে জানে ইসলামকে গ্রহণ করলে তো আমার হাত কেটে যাবে। দিন প্রতিষ্ঠাটা আগে নিজের উপর করতে হবে। সত্যি কি আমরা সবাই এখন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা নিজের উপর দিন কায়েম করেছি? আগে নিজের উপরে করি, এরপরে কি হবে? যদি পরিবার থাকে পরিবারে, এরপর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে যতটুকু ক্ষেত্র দিবেন, সেটা হোক ইলমি মেহনতের মাধ্যমে হোক, ওয়াজের মাধ্যমে হোক, দাওয়াতের মাধ্যমে হোক, এভাবে প্রচেষ্টা চালিয়ে চালিয়ে দিনের মেসেজগুলো আম জনগণের মাঝে জনসংযোগ তৈরি করতে থাকতে হবে। আমরা দিন কায়েম বলতে যেটা ধরে নেই প্রথমেই, যে পলিটিক্যাল পাওয়ার।